নীতি আয়োগ আর প্ল্যানিং কমিশনের ডিফারেন্স যদি করতে হয় তাহলে যেটা প্রথমে দেখতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচারের কি ডিফারেন্স আছে। নীতি আয়োগের একটা সিইও আছে এবং ডাইরেক্টলি সেই সিইও অ্যাপয়েন্টেড হয় প্রাইম মিনিস্টারের দ্বারা, এবং নীতি আয়োগের একটা ভাইস চেয়ারম্যানও আছে এবং 5 জন ফুল টাইম আর 2 জন পার্ট টাইম মেম্বার আছে আর 4 জন ক্যাবিনেট মেম্বার আছে যারা এক্স অফিসিও অর্থাৎ রাজ্যসভা দ্বারা ডাইরেক্টলি নির্বাচিত হয়ে আসে। প্ল্যানিং কমিশনের শুধু একটা ডেপুটি চেয়ারপারসন আছে, একটা মেম্বার সেক্রেটারি আছে আর কিছু ফুল মেম্বার আছে। সেক্রেটারি আর মেম্বার সেক্রেটারি কিন্তু নর্মালি ইউজুয়াল প্রসেসের থ্রুতে ডিটারমাইন্ড হয়, অর্থাৎ আলটিমেটলি এরা কিন্তু কোনোভাবেই প্রাইম মিনিস্টারের দ্বারা সিলেক্টেড হয় না। কোঅপারেটিভ ফেডারালিজম। প্ল্যানিং কমিশনের অ্যাপ্রোচ হচ্ছে টপ টু ডাউন অ্যাপ্রোচ। টপ টু ডাউন অ্যাপ্রোচ মানে কি? টপ টু ডাউন অ্যাপ্রোচ মানে হচ্ছে দেশের সব থেকে উপরের স্তরের থেকে নিচের স্তরের দিকে আমরা যাব, অর্থাৎ কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট যদি আমাদেরকে নিতে হয় বা কোনো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যদি করতে হয় বা মানুষের জন্য কোনো রকম কাজ করতে হয়, তো সেটা সবার আগে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বা সবার আগে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের থ্রু দিয়ে করার চেষ্টা করব। সবার আগে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো যে তোমরা এই কাজটাতে অ্যাকশন নাও। সেন্ট্রাল গভর্নমেন্ট সেই কাজটা করার দায়িত্ব আবার স্টেট গভর্নমেন্টকে দেবে, স্টেট গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্টকে দেবে। কিন্তু প্ল্যানিং কমিশন কিন্তু নিজে থেকে কোনোদিন লোকাল গভর্নমেন্টের কাছে গিয়ে বলবে না যে তোমরা এই দায়িত্বটা নাও এবং আমরা মনিটর করছি, অবজার্ভ করছি যে তোমরা কিভাবে কাজ করছো বা কিভাবে ডেভেলপমেন্ট করছো, রাইট? তো এটাকে আমরা বলছি টপ টু বটম অ্যাপ্রোচ বা টপ ডাউন অ্যাপ্রোচ। উপর থেকে ওরা দায়িত্বটা সার্কুলেট করে দেবে সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সেই দায়িত্ব বা রেসপন্সিবিলিটিটা স্টেটকে দেবে, স্টেট সেটাকে লোকাল গভর্নমেন্ট মানে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটিকে দেবে। কিন্তু কোনোভাবেই কিন্তু প্ল্যানিং কমিশন আলটিমেটলি লোকাল গভর্নমেন্ট অর্থাৎ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিকে গিয়ে বলবে না যে তোমাদেরকে এই রাস্তাটা বানাতে হবে বা এই ডেভেলপমেন্ট প্রজেক্টটা নিতে হবে বা এই ইনফ্রাস্ট্রাকচারাল ইমপ্রুভমেন্টটা করতে হবে, এই দায়িত্বটা নিয়ে তোমরা এই কাজটা সম্পূর্ণ করো, আমরা মনিটর করব বা অবজার্ভ করব, দেখবো কিভাবে কাজ হচ্ছে। এটা প্ল্যানিং কমিশন কোনোদিন করবে না। নীতি আয়োগের অ্যাপ্রোচ কিন্তু ডিফারেন্ট। নীতি আয়োগের অ্যাপ্রোচ হচ্ছে বটম টু আপ অ্যাপ্রোচ, মানে আলটিমেটলি নীতি আয়োগ কিন্তু লোকাল গভর্নমেন্টকে বলবে যে তোমাদের এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দরকার আছে, এই প্রজেক্টটার জন্য তোমাদেরকে ফান্ডিং দেওয়া হচ্ছে, এই প্রজেক্টটা ইনিশিয়েট করো, এই রাস্তাটা বানাও, এই ওয়াটারওয়েজটা বানাও বা এই ব্রিজটা বানাও বা এই হসপিটালটা বানাও বা এই মেডিকেল ফ্যাসিলিটিটাকে ইমপ্রুভ করো, আমরা টাকা দিচ্ছি এবং আমরা মনিটর করব, আমরা অবজার্ভ করব যে তোমরা কিভাবে কাজ করছো। তো নীতি আয়োগের এই অ্যাপ্রোচটা কিন্তু বটম আপ অ্যাপ্রোচ, ঠিক আছে? তো এটাই হচ্ছে প্ল্যানিং কমিশন নীতি আয়োগের দুটো খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স। কন্ট্রোল ওভার ফিনান্স। প্ল্যানিং কমিশন যেটা ছিল, প্ল্যানিং কমিশন রিসোর্স অ্যালোকেশনে খুব ডমিনেন্ট ছিল, মানে কোন জায়গায় কতটা রিসোর্স পৌঁছে দিতে হবে, সেই রিসোর্সের যে অ্যালোকেশন বা কারা কিভাবে সেই রিসোর্সটাকে ইউজ করবে সেটাই প্ল্যানিং কমিশন খুব ভালো করে কন্ট্রোল রাখতে চাইতো এবং তাদের ক্ষমতাও ছিল যে তারা কন্ট্রোল রাখতে পারবে, ঠিক আছে? কিন্তু নীতি আয়োগের কিন্তু ফিনান্সিয়াল কোনো অ্যালোকেশন রোল নেই। কোন রাজ্য সরকারকে কত টাকা দিতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট কোন টাকা কোথায় খরচ করবে, আরবিআই, সিআরআর, এসএলআর, তারপরে বাকি সমস্ত যে ইন্টারেস্ট রেট আছে, ওপেন মার্কেট অপারেশন হোক বা মোরাল সুয়েশন হোক, এই সমস্ত জিনিস কিন্তু কখন করবে, কাকে কত টাকা দেবে, কোন জায়গায় কোন প্রজেক্ট ইনিশিয়েট হবে, কে ফান্ডিং করছে, এইসব দেখার কোন রকম রেসপন্সিবিলিটি বা পাওয়ার বা অথরিটি কিন্তু নীতি আয়োগের নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের থ্রুতে কিন্তু নীতি আয়োগ এইরকম কোন অথরিটি পায় না, কিন্তু প্ল্যানিং কমিশন সেই ধরনের অথরিটি পেয়েছিল, ঠিক আছে? এইটা আর একটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স। কনস্টিটিউশন এন্ড রিপোর্টিং। প্ল্যানিং কমিশন রিপোর্ট করতে হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলকে, ঠিক আছে? এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলে কারা থাকতো? প্রত্যেকটা রাজ্যের চিফ মিনিস্টার এন্ড আলটিমেটলি প্রত্যেকটা রাজ্যের চিফ মিনিস্টার নিয়েই আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলটা হতো। আর নীতি আয়োগের নিজস্ব একটা গভর্নমেন্ট কাউন্সিল আছে এবং যেই গভর্নমেন্ট কাউন্সিলের মধ্যে কিন্তু প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, লিউটেন্যান্ট গভর্নর সবাই থাকে। তো নীতি আয়োগের কিন্তু আলাদা করে কোনো কাউকে রিপোর্ট করার দরকার পড়ে না, যেখানে প্ল্যানিং কমিশন কিন্তু ডেভেলপমেন্ট কাউন্সিল বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলকে রিপোর্ট করতো।
এটাই হচ্ছে প্ল্যানিং কমিশন আর নীতি আয়োগের ডিফারেন্স। আশা করি বুঝতে পেরেছিস, আর এটা নিয়ে কিছু বলার নেই।